পুরার 1 নম্বর ফলে আইসক্রিম খাইলাম। সুতরাং আপনারা গান শুনে কেউ হাসবেন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম। বন্ধুরা, আজকে ঈদের পরে শেষ ছুটির দিন আমরা তো সব বন্ধুরা ভাবলাম আজকে আমরা একটা লং ট্যুর দেব, আর সেই উদ্দেশ্য করে আজকে আমরা সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা সব বন্ধুরা। তো সাথেই থাকেন আপনারা সবাই। প্রায় সারিঘাটের কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা, কিছুক্ষণ চলতে চলতে এত গরম লাগছিল যে পথের মধ্যে ঠান্ডার বিরতি দেওয়া হয়েছে। রানীর ঘরের সামনে আমরা আছি, বুঝছেন। চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য, আমাদের সাথেই থাকুন। এই সেই জৈন্তা রানীর ঘর, এটা জৈন্তার রাস্তায় অবস্থিত। একদম কাছে থেকে আপনাদেরকে দেখালাম, অনেক পুরনো স্থাপত্য। প্রিয় বন্ধুগণ, আমরা এই অসহনীয় গরমের মাঝে আপনার দর্শনীয় স্থান জাফলংয়ে আইছি। আজকে খুব ভালো লাগে। আজকে গরমের প্রায় 35 ডিগ্রি 40 ডিগ্রি হইলেও আমরা শৈল লাগে না, কারণ এই চমৎকার সুন্দর একটা জায়গার মাঝে আইছি। আমার লগে আমার পাগলা বন্ধু সকলে আছে, এটা তো শীত করে আর এখানে আমার পরে অত্যন্ত মজা লাগে। আমরা আমার যাইলাম ঠান্ডা পানির মাঝে, যাওয়ার পরে খুব ভালো লাগবে। প্রচুর মানুষ আইছেন, আপনারা দেখতে পারবা। চমৎকার সুন্দর জায়গা। আর জাফলং মাসও যদি 5 বার আওয়া হয়, এরপরে প্রত্যেকবার আইলে মনে হয় যে আজকে নতুন আইছি। তো তাদের চমৎকার সুন্দর একটা জায়গা, আর খুব ভালো লাগে আমরা এখানে হওয়ার পরে। আর প্রচুর মানুষ হয়, রাস্তা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ হয়, আনন্দ উপভোগ করে। বন্ধুরা, আমরা জাফলং আসার পর এখন গোসল করতে হবে, এই জন্য আমরা এখান থেকে প্যান্ট কিনে নিলাম। এই যে আমার বন্ধুর হাতে প্যান্ট, 200 টাকা দিয়ে প্যান্ট কিনলাম গোসল করা লাগে। শুধু গোসল করার জন্য 200 টাকা দিয়ে প্যান্ট। এই যে আমার আরো 2 বন্ধু 3 বন্ধু আমিও কিনছি প্যান্ট, দাঁড়িয়ে আছে, আমিও প্যান্ট কিনছি। উনিও কিনছেন প্যান্ট। বন্ধুগণ, আমরা এই মাত্র জাফলং 0 পয়েন্টে আইছি, আর প্রচন্ড গরম। আর এই প্রচন্ড গরমের মাঝে আমরা পুরার 1 নম্বর ফলে আইসক্রিম খাইলাম 40 টাকা করে দাম দিয়ে, যেটা বর্তমান বাজারে 25 টাকা, এখানেও 5 টাকা বেশি দিয়াও খাইলাম। খাইয়া কিন্তু শান্তি লাগে এই যে অসহনীয় গরমের মাঝে। ধন্যবাদ। মেসেজটা হলো দর্শক যে 40 টাকার আইসক্রিম, 35 টাকার আইসক্রিম 40 টাকা খাওয়ার ওটা হইছে আর কি। মূলত আইসক্রিমটা স্পন্সর করেছে নুরানি ট্রাভেল। আর যারা আইসক্রিম খাইবা 0 পয়েন্ট আইয়া একমাত্র পুরা আইসক্রিম খাইবা, অন্যটা আইয়া আরাম পাইবা না। আমরা লান টেকা নষ্ট করবো না। আমরা বলে 10 টাকা খাইতাম, খাই আরাম পাইছি না, ফালাই দিছি। ফালাই পরে 35 টাকা 40 টাকা দিয়ে খাইলাম, খাই আরাম পাইছি। খুব ভালো লাগে গরমের মাঝে। এটা জাফলংয়ের পিয়াইন নদী। বন্ধুরা দেখেন আশপাশের পরিবেশ কতটা সুন্দর। হাই গাইস, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এতক্ষণ রোদের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলাম, যখনই নৌকায় উঠলাম তখনই মানে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আর এই পিয়াইন নদীর উপর যখন ঠান্ডা বাতাসটা পড়ে আপনার গায়ে এসে পড়বে, তখন অনুভূতি অন্যরকম হবে। আর মনের আনন্দে আমার বন্ধুরা গান ধরে ফেলছে। বন্ধুরা, এখানে কেউ প্রফেশনাল শিল্পী নয়, সুতরাং আপনারা গান শুনে কেউ হাসবেন না। এগুলা যাই গাওয়া হচ্ছে সবই মনের আনন্দে গাওয়া হচ্ছে। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ভারতের পাহাড়, পিয়াইন নদীর পাশেই। মায়াবী ঝর্ণার প্রায় কাছাকাছি চলে আসছি আমরা নৌকা নিয়ে। এই যে আমি আমার বন্ধুরা, এই দেখেন চেহারার কি অবস্থা হয়েছে। এই রোদের মাঝে আসছিলাম গোসল করার জন্য, মায়াবী ঝর্ণা। কিন্তু এখানে আসার পর পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, পানি তো নেই বললেই চলে একদম। বন্ধুরা, অনেক আশা নিয়ে আসছিলাম মায়াবী ঝর্ণা গোসল করার জন্য, কিন্তু এখানে এসে যা দেখতে পেলাম একদমই পানি নাই, সবগুলোই শুকনা। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই সিজনে না আসাটাই ভালো। আরও 1 মাস পর অথবা
2 মাস পর আসলে পুরোপুরি ঝর্ণায় পানি পাবেন। এখন পুরোটা ঝর্ণাই শুকনো, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাথরগুলা, বড় বড় পাথরগুলা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলা থেকে অবিরত পানি পড়তে থাকে উপর থেকে, কিন্তু এখন পানি নেই বললেই চলে, একদমই নেই, একদম শুকনো। এই যে আরও দর্শনার্থী দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, সবাই হতাশ, পানি নেই। আমরাও আসছিলাম যে মায়াবী ঝর্ণায় গোসল করব, কিন্তু এখানে এসে যা দেখলাম আর গোসল করা হবে না। আজকে সারাদিন আমরা জাফলংয়ের প্রকৃতিতে ঘুরে বেড়ালাম, জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করলাম আমরা সব বন্ধুরা মিলে। আজকের দিনটা আমরা অনেক আনন্দ করলাম। আর অবশেষে যাওয়ার আগে আমরা সবাই একসাথে পাথরের উপর বসে একটু গান বাজনা করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।